রিফিউজি ক্লেম করানো যাবে কিনা, অ্যাপ্লিকেশনটা করানো যাবে কিনা। সো আম এটা সম্ভব। কারণ এখন সবকিছুই অনলাইনে। আপনার যে বেসিস অফ ক্লেইম যে ন্যারেটিভ থেকে শুরু করে ফর্ম ফিল আপ করা সবকিছুই অনলাইনে এখন দিতে হয়। সাবমিশনটাও অনলাইনে করতে হয়। অনলাইনে পোর্টাল আছে। লয়ারদের পোর্টাল দিয়ে সাবমিশনটা করতে হয় এবং আপনার যদি সিগনেচার দরকার হয়, সেই সিগনেচারও আপনি করে ডকুমেন্টে সিগনেচার করে আপনার স্ক্যান করে পাঠিয়ে দেবেন। পাঠালে লয়ার সেটা এখান থেকে সাবমিট করবে তার পোর্টাল দিয়ে। সো এটা মানে এক কথায় এটা করা সম্ভব। এটার জন্য আপনাকে ফিজিক্যালি এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে আপনার মুভ করতে হবে না। ধরেন আপনি এখন সাসকাচুয়ানে আছেন। এখন আপনি অন্টারিওতে একজন লয়ারকে দিয়ে করতে চান। তাহলে সেটা সম্ভব। আপনি সাসকাচুয়ানে থাকেন, আপনি ওখান থেকে আপনার স্টোরি রেডি করে দেবেন। লয়ারকে আপনি ড্রাফট পাঠাবেন। লয়ার সেই ড্রাফটটা দেখবে। দেখার পরে আপনাকে অ্যাডভাইস করবে কোথায়, কোথায় গ্যাপ আছে বা আপনাকে আরো একটু ডিটেইলে গ্রিল করবে আপনাকে। হ্যাঁ? যে আপনি আসলে যে স্টোরিটা লিখেছেন যে ইনসিডেন্ট গুলো জানিয়েছেন সেই ইনসিডেন্ট গুলো ঠিক আছে কিনা বা আসলে সেগুলো সত্যি কিনা। সো সবকিছু করার পরে যখন রেডি হয়ে যাবে তখন লয়ার এই আ যে পোর্টাল আছে এখানে তার পোর্টাল থেকে এটা সাবমিশন করছে। এটা খুবই সিম্পল। এটা নিয়ে কোনো আ কনফিউশন এর কোনো সুযোগ নেই। এর জন্য কি সাসকাচুয়ান বা অন্য শহরে যারা থাকে তাদের কি টরন্টোর যদি লয়ার হয় তার জন্য আসতে হবে কিনা বা শো এর যে বিষয়টা ক্লিয়ার আরেকটু ক্লিয়ার না। আপনার প্রশ্নটা খুবই ভালো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটার জন্য ফিজিক্যালি আপনাকে এখানে মুভ করতে হবে। কারণ এখন সবকিছুই হচ্ছে আপনার আইদার আপনি আ Zoom এ করবেন বা Microsoft Teams এ করবেন। যেকোনোভাবেই আপনি লয়ারের সাথে আপনি ভিডিও কনফারেন্সে আপনি কথা বলবেন এবং লয়ারও আপনাকে দেখবে, আপনার পরিচয় নেবে, আপনার আইডি থাকবে লয়ারের কাছে, পাসপোর্ট পাঠিয়ে দেবেন। আ সবকিছু দেওয়ার পরে লয়ার যখন কনফার্ম হবে যে আপনি আসলে ফিজিক্যালি এই জায়গায় থাকেন না, তখন লয়ার আপনার হয়ে সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। এটার জন্য ফিজিক্যালি আপনাকে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে মুভ করার কোনো দরকার হবে না।